গাছ থেকে বুঝতেই পারছেন গাছগুলো কতটা কষ্টে রয়েছে। গত মে মাস জুড়ে যেখানে গরম পড়ার কথা ছিল, উত্তরবঙ্গ তথা কুচবিহার আমার বাড়ি, সেই কুচবিহারে গত মে মাস জুড়ে সারা মাস বর্ষা হয়েছে। কিন্তু জুন মাস পড়তে পড়তেই হিসেব অনুযায়ী বর্ষা শুরু হতে হতেই আমাদের কুচবিহারে তীব্র গরমে ভুগছে। আর এই তীব্র গরম থেকেই গাছগুলোতে যে সে ট্রেস নিতে পারছে না। তার কারণ হচ্ছে এতদিন গাছগুলো প্রতিদিন বৃষ্টির জলে ভেজা থাকতো, মাটি সবসময় ভেজা থাকতো। কিন্তু এই রোদ বা গরম শুরু হতেই গাছগুলোতে সানবার্ন দেখা দিচ্ছে। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। যে কোনো গাছ তীব্র গরমে যখন তার মাটিতে জল ধারণ ক্ষমতা কম থাকে বা তীব্র গরমের ফলে গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে আসে, গাছ বাষ্পীমোচন করতে পারে না। কারণ অতিরিক্ত গরমে গাছের যে স্টোমাটা মানে পত্ররন্ধ্র, সেগুলো ঠিক মতন কাজ করে না। তার জন্য এই যে বাষ্পীমোচন প্রক্রিয়া, সেটা খুব ভালোভাবে সম্পন্ন হয় না। তার জন্যই কিন্তু এই গরমে গাছগুলোতে এই রকম সানবার্ন হতে শুরু করে। এই সানবার্ন কি? এই সানবার্ন হচ্ছে অতিরিক্ত রোদে বা অতিরিক্ত হিটের কারণে টবের মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে জল না থাকে, গাছ জল না থাকার কারণে সারা শরীরে জল পৌঁছতে পারে না। এর ফলে এই যে গাছ এর পাতা পুড়তে শুরু করে, এটাকেই বলা হয় সানবার্ন। আবার কিছু কিছু গাছের এমন হয় যে তাদের কচি ডাল বা কচি পাতাগুলো হেলে পড়ে। সে সমস্ত গাছের কষ্টে রয়েছে জলের অভাবের জন্য, কিন্তু তারা অতটা কষ্টে নেই। মানে পুড়ে যাওয়া পাতার যে গাছগুলো, তারা যে সমস্যায় ভুগছে, এরা তার থেকে কিছুটা কম সমস্যায় রয়েছে, কিন্তু তাদেরও জলের অভাবে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে। এই সানবার্নের ফলে কি হয়? পাতা পুড়তে শুরু করে, পাতা হলুদ হয়ে যায়, পাতার মধ্যে সাদা সাদা দাগ দেখা যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কচি কচি ডাল বা পাতাগুলো সব হেলে পড়ে। আর সেই নিয়ে আজকের ভিডিও। এই গরমে গাছগুলোতে অতিরিক্ত হিটের কারণে, হিট স্ট্রেসের কারণে এই যে গাছের সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী নয়। কারণ বৃষ্টি শুরু হয়ে গেলেই এই সমস্যার থেকে অতি সহজেই আমরা মুক্তি পেয়ে যাব। তার জন্য ভয়ের কিছু নেই। শুধু আপনাদেরকে এই সানবার্নের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে কি করতে হবে, সেটা আমি একে একে আপনাদের সামনে তুলে ধরব। এই সানবার্ন বা অতিরিক্ত হিটের কারণে গাছের যে পাতাগুলো পুড়তে শুরু করেছে, এর জন্য আমাদেরকে সর্বপ্রথম করতে হবে, যাদের ছাদ বাগানে গ্রিন নেটের ব্যবস্থা রয়েছে, আপনারা গ্রিন নেট টাঙিয়ে গাছগুলোকে সেই গ্রিন নেটের তলে রেখে দেবেন। অথবা ছায়াযুক্ত স্থানে, যেখানে হয়তো সকালের রোদ পড়ে তারপর সারাদিন রোদ পড়ে না, সেই সমস্ত জায়গায় গাছগুলোকে রেখে দিতে হবে। আর সব থেকে যেটা বেশি করতে হবে, সেটা হচ্ছে এই যে গাছের মাটি মানে টবের মাটিতে যেন সবসময় ময়েশ্চার থাকে, সেইভাবে গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে। এছাড়া এই মুহূর্তে এই যে গাছগুলোকে কোনো রকম খাবার দাবার দেওয়া যাবে না। শুধু একটি মাত্রই খাবার আমরা চালু রাখতে হবে, সেটা হচ্ছে পটাশিয়ামজাত খাদ্য। এই পটাশিয়ামের উপরে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলে
একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে বলা হয়েছে বা দেখানো হয়েছে এই গরমের মধ্যে একমাত্র পটাশিয়ামই পারে গাছগুলোকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে। তার কারণ হচ্ছে এই যে গাছের মধ্যে বা আমরা টবের মধ্যে যে সমস্ত জল দেই, সেই জলকে সারা গাছের শরীরে পৌঁছে দেয় একমাত্র কিন্তু পটাশিয়াম। এছাড়া পটাশিয়াম কি করে? পটাশিয়াম হচ্ছে গাছকে ভিতর থেকে অনেকটাই শক্তিশালী করে তোলে, গাছকে রোগ পোকার হাত থেকে বাঁচিয়ে রাখে। গাছের যে পত্ররন্ধ্র বা স্টোমাটা, যার ফলে গাছের বাষ্পীমোচন হয়, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই পটাশিয়ামের মাধ্যমে। তাই এই গরমের মধ্যে গাছগুলোকে ঠিক রাখতে গেলে বা সুস্থ সবল রাখতে গেলে আমাদেরকে কিন্তু পটাশিয়াম জাতীয় যে সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত খাবার আমাদেরকে কিন্তু গাছগুলোতে দিয়ে যেতে হবে। তাছাড়া গাছগুলোর মাটিতে মানে টবের মিডিয়াতে যদি অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার থাকে বা দিয়ে দেওয়া হয়ে থাকে, এর ফলে নাইট্রোজেন জনিত কারণে গাছের মাটি কিন্তু টক্সিসিটি হয়ে যায়, তার মানে বিষাক্ত হয়ে যায়। তার কারণেও কিন্তু গাছের পাতা এভাবে পুড়তে শুরু করে, যেটা কিনা দেখা যায় বিশেষ করে আম গাছের ক্ষেত্রে। আম গাছের পাতাতে খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তার কারণ হচ্ছে আম গাছের একদম নাইট্রোজেনযুক্ত যে খাবার সেটা পছন্দ করে না, তাই আম গাছের পাতা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। কিন্তু আম গাছ বাদ দিয়ে যে সমস্ত গাছ, বিশেষ করে এই যে আপেল গাছটি দেখছেন, এই আপেল গাছটিতে কিন্তু এই যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, এটা কিন্তু থাকেই বা হয় এই আম গাছের মতনই। তার কারণ হচ্ছে আপেল গাছকে বারবার জল দিতে হয়, কিন্তু জল জমে থাকা, গোড়ার মাটিতে জল জমে থাকা একদমই পছন্দ করে না। তাই আমার এই যে আপেল গাছটি দেখছেন, এই আপেল গাছের যে মাটি একদম ওয়েল ড্রেনের সয়েল মাটি, জল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই জল বেরিয়ে যায়। কিন্তু আবার এই যে আপেল গাছটি দেখছেন, এই আপেল গাছের মাটিতে ময়েশ্চার কিন্তু থাকেই। তার কারণ হচ্ছে এই গাছটি বসানো রয়েছে আমার জিও ফেব্রিক গ্রো ব্যাগে। গাছের মাটিতে কিছুটা হলো ময়েশ্চার থাকে, তার জন্য দেখুন এই গাছটিতে কিন্তু এই যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা কম। কিন্তু যেহেতু গাছের মাটি শুকিয়ে এসছে, তাই দেখুন গাছের যে পাতাগুলো কেমন একটু নেতিয়ে রয়েছে। আমরা যারা ছাদ বাগান করি, ছাদের মেঝে এই গরমে, এই রৌদ্র তাপে প্রচণ্ড গরম হয়ে যায়। তাই সমস্ত গাছকেই আপনারা হয় স্ট্যান্ডের উপরে, নয়তো কোনো ইটের উপরে বা পাথরের উপরে বা কাঠের টুকরোর উপরে আপনারা কিন্তু আপনাদের এই গাছগুলোকে রেখে দিতে হবে। রেখে দিতে হবে এই কারণেই, হিট হয়ে যাওয়া মেঝে বা পাকা যেন গাছের শেকড়ে সরাসরি আঘাত হানতে না পারে, তার জন্যই এই ব্যবস্থাগুলি করে রাখতে হবে। এতক্ষণ ধরা আপনারা দেখলেন বা শুনলেন যে অতিরিক্ত হিট বা গরমের কারণে গাছগুলোতে জলের অভাবে যে সানবার্ন বা পাতা পুড়ে যাওয়ার যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা নয়। এই সমস্যা দূর হয়ে যাবে যখন গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল, মানে পর্যাপ্ত পরিমাণে যখন বৃষ্টি পেতে শুরু করবে, তখনই কিন্তু এই গাছগুলো থেকে এই যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে। তবে আপাতত গাছগুলোকে ভালো রাখতে গেলে যে সমস্ত কাজগুলো আপনাদেরকে বলা হলো করতে বা করার জন্য, সেই কাজগুলো আপনারা করে যান। বর্তমানে এই সমস্যা হয়তো একটু দেখা দেবে এই গরমের কারণে, তাতে ভয়ের কিছু নেই। আর এই মুহূর্তে গাছগুলোতে ফাঙ্গিসাইড একটু স্প্রে করে যাবেন, সেটা বিকেলের দিকে নয়তো খুব সকালের দিকে। সেখানে আমি দুটো ফাঙ্গিসাইডের কথা বলবো।
একটি বলবো হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, সে ব্লাইটক্স হতে পারে, সে ব্লু কপার হতে পারে। আরেকটি ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে বলবো, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ, এই যে গাছের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে, সে সমস্ত পাতাকে হয়তো ঠিক করতে পারবে না, কিন্তু যে সমস্ত নতুন নতুন পাতা বের হবে সে সমস্ত পাতায় এই ধরনের সমস্যা তৈরি হবে না। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই যে এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।